সরস্বতী পুজোর দিন রাতের বেলা সেজেগুজে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর প্রথম যে প্যান্ডেলে ঠাকুর দেখতে গেছিলাম সেখানে তখন পুজো চলছিল, তো একটু দাঁড়িয়ে পুজো দেখছিলাম। ঠাকুরটা বেশ সুন্দর করেছিল, আর প্রত্যেকটা সরস্বতী ঠাকুর দেখতে বেশ সুন্দর লাগছিল। প্রত্যেকটা ঠাকুরের মুখ খুব মিষ্টি ছিল, বেশ ভালো লাগছিল দেখতে, কি মিষ্টির। আর প্যান্ডেলগুলোও খুব সুন্দর হয়েছিল, প্রত্যেক কটা প্যান্ডেলই খুব ভালো লেগেছিল। আগের বছর থেকে সকালে আর সেরকমভাবে কোথাও বেরোই না, কারণ বেরোতে খুব একটা ভালো লাগে না। স্কুল লাইফটাই ভালো ছিল, তখন সরস্বতী পুজোটা অন্যরকমভাবে কাটতো। আর এই যে এখানের প্যান্ডেলটা, এখানে আবল তাবল করেছিল, বেশ ভালো করেছিল। এখানটাও খুব সুন্দর হয়েছিল। আসলে ব্যাপারটা হচ্ছে সকালের দিকে বিভিন্ন জায়গায় মানে ওই সবাই ঘুরে বেড়ায়, পার্ক বা বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো হয়, প্রচুর ভিড়ভাড়টা থাকে, তো ওরকম যেতে খুব একটা ভালো লাগে না। রাতের দিকে হলে তবু এটা ঠিক আছে। তো এই কারণেও আরও বেশি আমি বের হই না বাড়ি থেকে, সকালের দিকটায়, রাতের দিকেই বার হই। তো বেশি ঠাকুর দেখিনি, অল্প কটা ঠাকুরই দেখেছিলাম, তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এটা করেছিল তিলোত্তমা, এটা বেশ সুন্দর করেছিল। এটা তোমরা দেখো সবাই ভিডিওটা। তোমার হাতে বজ্র তুলে দিলাম, পাঁজর থেকে খুলে দিলাম হাড়। তোলো আওয়াজ মাটি আকাশ জুড়ে, পৌঁছে দাও আমার চিৎকার। আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম, বুঝিনি সেই শেষবারের ঘুম। আমার শ্বাস রুদ্ধ হয়ে তবু জাগিয়ে গেল মৃত্যু বর্ষণ। দু চোখ পুড়ে হলো যখন ছাই, অশ্রু নয় রক্ত ছিল জমা। উসুল যদি করতে পারো তাকে, তবেই আমি হব তিলোত্তমা। তোমার হাতে আগুন তুলে দিলাম, সাহস থেকে খুলে দিলাম ভয়। যাচ্ছে যারা দেশে দেশান্তরে, তাদেরই মুঠো ছিনিয়ে নেবে জয়। আমি ছিলাম, থেকেও যাব ঠিক, তোমারই মাঝে বইব যেন নদী। এরা থেকে সকাল আসবেই, আমার নামে ডাকতে পারো যদি। যারা আমায় ধ্বংস করেছিল, তাদের যেন না হয় কোনো ক্ষমা। কল্লোলিনী তবেই হবে জীবন, তবেই আমি হব তিলোত্তমা। যারা আমায় ধ্বংস করেছিল, তাদের যেন না হয় কোনো ক্ষমা। কল্লোলিনী তবেই হবে জীবন, তবেই আমি হব তিলোত্তমা। সরস্বতী পুজোর দিন রাতের বেলাটা আমি এভাবেই কাটিয়েছিলাম, আর যেভাবে কাটিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম।